শোনার জন্য আমাদের বাংলাদেশের অনেক 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 সংসার ভেঙে গিয়েছে। অনেক মেয়েরা নির্যাতনের শিকারও হয়েছে শুধুমাত্র এই কান কথা শোনার জন্য। আর আসুন আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি সেই দিনের ঘটনাটা। এই যে একটা ভাইরাল ক্লিপ বর্তমানে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন পেজে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা এটাকে ভিউ বাণিজ্য করে ডলার ইনকাম করতেছে, ভালোই ডলার ইনকাম করে ফেলছে। এটা আপনারা আসলে একদমই বুঝতে পারেননি, কিন্তু আমরা এগুলো বুঝি। এখন আসি আসল কথায়। আমি বাংলাদেশের মানুষকে কখনোই খ্যাত বলি নাই। আমার একটা লাইভ ছিল, এখানে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি লাইভ হয়েছিলাম। তারা বলছিল আপু আপনি ফুকেটে গেলে আমাদেরকে একটু লাইভে দেখাবেন। সো আমি লাইভ করছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এবং আমি খাবার খাচ্ছিলাম। আর যেই খাবারটা আমি খাচ্ছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান একটা ট্রেডিশনাল একটা খাবার, পাঞ্জাবিদের। তো বড় স্টিলের প্লেটে দিয়েছিল, ওইখানে আমি ভাত মাখাই খাচ্ছিলাম, স্পুন দেয়নি খাবারের সাথে। এটা ওদের ট্রেডিশনাল আর কি ফুড। আমি আর আমার হাজব্যান্ড খুব এনজয় করে আমরা লাঞ্চ করছিলাম, এবং পাশের যে ভিউটা ছিল সেটা খুবই সুন্দর। মোটামুটি আমরা ভালোই এনজয় করছিলাম, এবং লাইভে আমার দর্শকরা ছিল, ভিউয়ার্সরা ছিল, তাদের সাথে আমি সুন্দর সময় কাটাচ্ছিলাম। আমার লাইভের মধ্যেই একটা চক্র মিলে কন্টিনিউয়াসলি আমাকে খুব বাজেভাবে সাইবার বুলিং করছিলেন, হ্যারাস করছিলেন। আমি একটা ওয়ার্ড আপনাদেরকে বলি, যে আমি কিছুদিন আগে, ধরতে গেলে 1 বছর আগে, আমি হচ্ছে সৌদি আরবে ঘুরতে গিয়েছিলাম। ওইখানে আমার হাজব্যান্ডের রিলেটিভস ছিল, তো আমরা ঘুরতে গিয়েছিলাম, এবং ওইখানে যেয়ে আমরা উমরা কমপ্লিট করে এসেছি আলহামদুলিল্লাহ। সো একটা চক্র তারপর থেকে আমাদের পিছনে লেগেছে, মানে সব সময়। আমার বাচ্চা যখন মারা গিয়েছে সেই ইস্যু থেকে শুরু করে আজকে প্রায় 2 বছর ধরে হচ্ছে এই চক্রটা আমাকে মানসিকভাবে আর কি হ্যারাস করে, সাইবার বুলিং করে। সব সময় আমাকে প্রত্যেকটা লাইভে, পোস্টে, রিলসে আমাকে তারা মানসিকভাবে হ্যারাস করে, নির্যাতন করে। আমাকে প্রত্যেকটা লাইভে, পোস্টে, রিলসে আমাকে তারা মানসিকভাবে হ্যারাস করে, নির্যাতন করে এক কথায়। তো আমি এগুলো সবসময় সহ্য করে আসি ধৈর্য সহকারে। আমি আমার নিজের কাজ পরিচালনা করে যাই, কিন্তু আমিও একজন মানুষ। কতক্ষণ নিজের মুড নিজের কন্ট্রোলে রাখা সম্ভব, সেটা আপনাদের কাছেও একটা প্রশ্ন, যে আপনাকে সারাদিন একজন মানুষ, একদল মানুষ গালিগালাজ করেই যাচ্ছে, আপনি কোনো অন্যায় করেন নাই, কোনো অবিচার করেন নাই, আপনি তার কোনো ক্ষতি করেন নাই, কিন্তু আপনি সেগুলো মুখ বুঝে সহ্য করেই যাচ্ছেন। বিষয়টা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। সো তারা এখানে একটা মন্তব্য করে যে আমি হচ্ছে ফুকেটে এসে ওয়েস্টার্ন পরেছি, আমি উমরা করতে যাই, কেন ওয়েস্টার্ন পরলাম না, আমি কেন হচ্ছে শর্ট পরলাম না। এইটা কোন ধরনের একটা প্রশ্ন হতে পারে, সেটা কিন্তু আমার দেশের মানুষই আমাকে আর কি প্রশ্নটা করেছে, যে আমি কেন ওইখানে যে এই শর্ট পরলাম না, এখানে এসে কেন পড়তেছে। আমি জঘন্য একটা মহিলা, আমি খারাপ, কারণ আমি ওয়েস্টার্ন ক্যারি করেছি এই জন্য। আর আমার মতো এই পোশাক নাকি তারা পরলে বাংলাদেশে নাকি তাদের ঢুকতে দিত না, তাদের বাবা মা, তাদের শ্বশুর শাশুড়ি নাকি তাদেরকে বের করে দিত। আবার একজন কমেন্ট করে বলছে যে আপনি তো এটার সাথে হিজাবও পড়তে পারতেন। এর সাথে সাথে আরো অনেকেই বলছে যে আপু আপনি একেবারে 2 দিন মানে 2টা টাকার মালিক হয়ে এরকম ছোটখাটো পোশাক পরা শুরু করে দিলেন। মানে আমি করছিলাম ওইখানে এনজয়, সুন্দর একটা মোমেন্ট কাটাচ্ছিলাম, এর মধ্যে এতগুলো বাজে কমেন্ট আমি আসলে আর নিতে পারছিলাম না। তখন আমি বলছিলাম যে আপনাদের কি আসলে কোনো ড্রেস সেন্স নেই? আপনারা কি কখনো কোথাও দেখেন নাই যে মেয়েরা ওয়েস্টার্ন পরে? বাংলাদেশের মেয়েদের মধ্যে কি আমি প্রথম যে কিনা ওয়েস্টার্ন ক্যারি করেছি? আপনারা এরকম কেন? আমি সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি, আপনারা কেন আমাকে এইভাবে হ্যারাস করছেন? রাবেয়া সুলতানা এটা বাংলাদেশে পড়লে আমাদের বের করে দেয়। আপনি মনে কোনোদিন গুলশান, বনানী, ধানমন্ডি, ঠিক আছে, এগুলো তো জানি নাই। আমাদের বাংলাদেশের মেয়েরা অনেক বেশি স্মার্ট, অনেক ওয়েস্টার্ন ক্যারি করে, বুঝতে পারছেন? একটু টিকটকটা ওপেন করেন, একটু রিলসটা ওপেন করেন না। আমি বাংলাদেশের একমাত্র প্রথম মেয়ে না যে ওয়েস্টার্ন পরেছি। আর আপনাদের ভালো না লাগলে আপনারা বোরকার লাইভ যা দেখেন। বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে মেসেজ ছিল আমার এইটা, কিন্তু আমার লাইভের মধ্যে যে চক্রান্তকারী মহিলাগুলো প্রতিনিয়ত আমাকে সাইবার বুলিং করছিল, তাদেরকে বলছি যে বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা হচ্ছে খ্যাত। এই যে খ্যাতগুলো আমার লাইভ দেখতেছে, এগুলো কখনো হচ্ছে দেখে নাই যে ওয়েস্টার্ন পরেছি। বাংলাদেশের মেয়েরা এত স্মার্ট, এত সুন্দর করে তারা হচ্ছে মেনটেন করে, সেগুলো কি সে কখনো দেখে না? না দেখে থাকলে সে রিলস দেখুক, টিকটক দেখুক, তাহলেই দেখবে যে মেয়েরা কত স্মার্ট, কত সুন্দর করে ওয়েস্টার্ন ক্যারি করছে। আমি পৃথিবীর একমাত্র মেয়ে না যে আমি ওয়েস্টার্ন ক্যারি করেছি, তার জন্য আমার এত বুলিংয়ের শিকার হতে হবে। আর আমার পোশাক পরা এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার। কারো ব্যক্তিগত অধিকার হনন করা এটা হচ্ছে সামাজিকভাবে একটা অপরাধ, ক্রাইম।
আমি কোনো ক্রাইম করিনি, পোশাক পরেছি, আর সে আমাকে বুলিং করে সে ক্রাইম করেছে। এখন যদি আমি এই বিষয়গুলো নিয়ে উচ্চ আদালতে যেয়ে আমি যদি তুলে ধরি যে আমাকে প্রতিনিয়ত এভাবে সাইবার বুলিং করা হয় এবং আমার পিছনে লেগে আমার মান সম্মান, আমার ক্যারিয়ার ধ্বংসের সম্মুখীন করছে একদল চক্র, এবং সেই সব মহিলারাই নিজেদের পেজে আমার নামে নেগেটিভিটি ছড়াচ্ছে, আমার নাম ব্যঙ্গ করে, তারপর হচ্ছে আমার পেজের নাম নিয়ে হচ্ছে তারা সোশ্যাল মিডিয়াতে রিউমার ছড়াচ্ছে যে আমি দেশের মানুষকে নিয়ে খারাপ কথা বলেছি, এই বলেছি সেই বলেছি। আসলে আমার লাইফটা কিন্তু এখনও আছে 2 ঘন্টা 30 মিনিটের লাইফ। আমি আমার নিজের দেশের মানুষকে কতটা ভালোবাসি এবং এই দেশে আমার জন্ম, এখানে আমি ব্যবসা বাণিজ্য পরিচালনা করি এবং বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে আমার সারাদিন উঠা বসা। আমি কেন শুধু শুধু বাংলাদেশের মেয়েদেরকে এই কথা বলবো, সেটাও প্রশ্ন থাকবে আমার ওই সব মহিলাদের কাছে। নাকি হিংসার জর্জরিত হয়ে নিজেদের ব্যবসা ধ্বংসের মুখে যাওয়াতে এখন যারা উঠতি তরুণী আছে, উঠতি তরুণরা আছে, যারা হচ্ছে বর্তমানে বাংলাদেশে ভালো করছে, বাংলাদেশে যারা আইডল হিসেবে মানুষ তাদেরকে নিচ্ছে, তাদেরকে কোনোভাবেই তারা সহ্য করতে পারছে না। সেই জন্য এই চক্রান্তকারী মহিলাগুলো তারা সিন্ডিকেট হয়ে তাদের একটা গ্রুপ মেনটেন তারা করে, সেটার নিউজ এবং তার বেশ কিছু স্ক্রিনশট এই মুহূর্তে আমার কাছে আছে। সেই গ্রুপে আমাকে নিয়ে বলাবলি হয় এবং সেখানে তারা বলছে যে এইটারে উঠাইতে দেওয়া যাবে না, সবাই মিলে এটারে ধর, ঠিক আছে, আমাদের মার্কেট খেয়ে দিচ্ছে। তো এই ধরনের মন্তব্য করে আমার 2 ঘন্টা 30 মিনিটের লাইফটাকে কেটে 20 সেকেন্ড বানিয়ে সোশ্যাল মিডিয়াতে বাজেভাবে তারা ছড়িয়ে দিয়েছে। সো আশা করি আমার যারা ভিউয়ার্স আছেন এবং কাস্টমার আছে, আপনারা যদি এই এডিটেড ভিডিও দেখে মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে একদমই হচ্ছে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমার 2 ঘন্টা 30 মিনিটের লাইফটা দেখবেন। আমি কখনোই পুরো বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে কথা বলি নাই, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট করা এডিটেড একটা ভিডিও। আমি মন্তব্য করেছি আমারই ওই লাইভের কিছু সংখ্যক মহিলা যারা আমাকে হ্যারাসমেন্ট করছিল তাদের।